ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক পূর্বাচল ১০০ ফিটের সাঁতারকুলে অবস্থিত এই পার্কটি। নতুন গড়ে ওঠা এই পার্কটি সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে। আকর্ষণীয় এই পার্কটি বাচ্চা এবং বড়রা উভয়ই উপভোগ করতে পারবেন। পার্কটিতে কিভাবে যাবেন এবং কত খরচ হতে পারে, তাছাড়া কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে, তাই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আপনারা এই ভিডিওটির মাধ্যমে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছি যেন আপনারা খুব সুন্দরভাবে এই তথ্যগুলো পেয়ে এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে খুব সহজে ঢাকার যে কোনো প্রান্ত থেকে পৌঁছে যেতে পারেন। আমি উত্তরা থেকে রওনা দিয়েছিলাম নতুন বাজারের উদ্দেশ্যে। আপনাদেরকে প্রথমেই এই পার্কটিতে যাওয়ার জন্য নতুন বাজারে যেতে হবে। আপনারা ঢাকার যে যেখান থেকে আছেন অথবা বাংলাদেশে যে যেখান থেকেই আছেন না কেন, আপনাদেরকে অবশ্যই প্রথমে নতুন বাজার আসতে হবে। আর আমি যেহেতু উত্তরা থেকে যাচ্ছি, আমি উত্তরা থেকে মোটামুটি অনেকগুলো বাস যায়, যে বাসগুলো যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে চলে যায়। যেমন আপনি রায়দাতে যেতে পারেন, তুরাগে যেতে পারেন, আকাশে যেতে পারেন, এরকম অনেকগুলো বাস রয়েছে। তারপরে ঠিক নতুন বাজারে যে ফুট ওভার ব্রিজটা রয়েছে সেখানে আপনারা বাস থেকে নেমে যাবেন। আর যারা সরাসরি সিএনজি নিয়েছেন তারা সিএনজিতে করে চলে যাবেন, অথবা আপনারা উবারে করেও চলে যেতে পারেন। তো নতুন বাজার থেকে নেমে আমাকে প্রথমে রিক্সা নিতে হয়েছে। রিক্সা ভাড়া নিবে 50 টাকা। যেহেতু একটু দূরে রয়েছে সেই ক্ষেত্রে রিক্সা ভাড়া 50 টাকাটাই একদম ন্যায্য ভাড়া। 40 টাকা হলে আসলে একটু কম হয়ে যায়, কারণ অনেকটা দূর যেতে হবে। সামনে একটা ইউনিভার্সিটি পড়বে, সেই ইউনিভার্সিটির পরে যেতে হবে। তো বন্ধুরা, আমি এখন রিক্সাতেই আছি আর আমার রিক্সা ভাড়া নিয়েছে 50 টাকা। আর যারা একেবারে ঢাকার কোলাহলপূর্ণ পরিবেশ থেকে একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশে যেতে চান, তাদের জন্য এই পার্কটি একটি বেস্ট অপশন। চারিদিকে এত পরিমাণ সৌন্দর্য রয়েছে ঢাকার ভেতরেই, যেটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না। তো এখন আমরা ইউআইইউ এই ক্যাম্পাসটা অতিক্রম করছি। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটাও অনেক সুন্দর। যারা গিয়েছেন এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে তারা তো জানেনই, আর যারা নতুন যাবেন তাদেরকে আমি বলছি, আপনাদের একটা পছন্দের জায়গা হতে পারে এটি। অল্প জায়গায় যে এত সুন্দর করে একটা বিনোদনমূলক পার্ক গড়ে তোলা যায় এবং মানুষকে একটা শান্তির মতো পরিবেশ উপহার দেয়া যায়, তা এখানে না আসলে আসলে আমি নিজেও বুঝতে পারতাম না। তাই আপনারা অনায়াসে ফ্যামিলি সহকারে অথবা ফ্রেন্ড সার্কেল সহকারে এই পার্কটিতে চলে আসতে পারেন। রিক্সা একদম আপনাদেরকে পার্কের গেটের সামনে নামিয়ে দিবে। তো ফ্রেন্ডস, আমি অলরেডি চলে এসেছি পার্কের সামনে। আর এখান থেকে আমি আমার টিকিটটি কেটে নিব। টিকিটটি হচ্ছে পার পারসন 100 টাকা করে হবে। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বলে দিলাম, আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আসবেন, কিভাবে চলে আসবেন, সেটি আমি আপনাদেরকে তথ্যগুলো সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। এখন হচ্ছে প্রত্যেকটা পার্সনের টিকিটের টাকা হবে 100 টাকা করে। আর আমি গিয়েছিলাম সকাল 11টার দিকে, যার জন্য আমি পুরো পার্কটাই প্রচণ্ড পরিমাণ ফাঁকা পেয়েছিলাম মোটামুটি। তো আমার হচ্ছে এখন টিকিট কাটাটা হয়ে গিয়েছে। আপনারা দেখছেন আমি এখানে টিকিটটা কেটে নিলাম। এখন আমি একদম ভেতরে চলে যাব। আর যারা একটু বেশি সময় হাতে নিয়ে আসবেন, ভেতরেও অনেক রেস্টুরেন্ট আছে, সেখানেও খেতে পারবেন অথবা সাথে খাবার নিয়েও চলে আসতে পারবেন। আর আপনারা যারা ভিডিও করতে চান তারা ভেতরে অনায়াসে ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে এই ঝর্ণাটা আমার সামনে পড়লো, এত সুন্দর লাগছিল পরিবেশটা। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, একদম শান্ত শিষ্ট, প্রচণ্ড ভালো একটা পরিবেশ।
আর এই ভিডিওতে আমি অনেক ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে, যারা এই পার্কটিতে আসতে চাচ্ছেন তাদের জন্য, যেটার ভেতরে এই পার্কটার অনেক ভালো দিক রয়েছে এবং যে দিকগুলো একদম খারাপ দিক সেগুলোও রয়েছে। আপনারা নিরিবিলি সুন্দরভাবে একটা শান্তশিষ্ট পরিবেশে সময় উপভোগ করার জন্য এই পার্কটিতে চলে আসতে পারেন। আপনারা এই সৌন্দর্য নিজে চোখেই দেখতে পারবেন, কারণ আমি আমার পুরো ভিডিওটা ঘুরে আপনাদেরকে দেখাবো A to Z আপনাদের সাথে আলোচনা করে। তাই অবশ্যই একটু স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। আর এইখানে এই ঝর্ণার সামনে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন, ফ্যামিলি পিকচারগুলোও তুলে নিতে পারবেন। আর যারা সাকুরা ফুলের যে ভাইবটা, যে সৌন্দর্যটা নিতে চান, তারা অবশ্যই বিকেলের দিকে আসবেন, কারণ সাকুরার ভাইবটা নিতে হলে তারপরে স্নোফল যে ভাইবটা আছে এই পার্কে এই দুটাই রয়েছে। তো এই ভাইবগুলো নিতে হলে আপনাদেরকে বিকেল 5টার দিকে আসতে হবে, কারণ বিকেল 5টার দিকে কিছু সময়ের জন্য স্নোফল যে ভাইবটা সেটা চলে আসে, মানে ওপর থেকে যে স্নোফলটা নিচের দিকে ফেলানো হয় সেটা আপনারা পাবেন বিকেল 5টার দিকে, বাট কিছু সময়ের জন্য। তো এখন আমি ভেতরে এন্ট্রি করছি, আর পুরো ভেতরে অনেক সুন্দরভাবে সাজানো এবং গোছানো। সবচেয়ে যেটা বড় কথা, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক ঢাকার একদম কাছেই, এটা আমরা অনেকেই জানি না। তো মোটামুটি আমি আপনাদেরকে অনেক কিছু বলে ফেলেছি। কিছু খারাপ দিক রয়েছে, মানে নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা কখনোই অতিরিক্ত বিকেলে আসতে যাবেন না, তাহলে এর ভেতরে এত পরিমাণ বেশি মানুষ চলে আসে যে আপনারা হাঁটাহাঁটি করার জায়গাটাও পাবেন না। এই যে এত সুন্দর জায়গাটা এত ফাঁকা ফাঁকা দেখছেন, এটা দেখার একটাই কারণ, আমি অনেক সকালে গিয়েছি 11টার দিকে, আর ছুটির দিনে বেশ ভিড় হয়, আমি আগেই আপনাদেরকে বলে দিচ্ছি। আর ভেতরে খাবারের দামগুলো নিয়েও একটু প্রবলেম আছে। তবে যারা টিকটক করতে চান, যারা ভিডিও করতে চান, যারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে চান, তারা সারাদিনই চলে আসতে পারেন, 10টার পর থেকে যে কোনো সময় চলে আসতে পারেন, তাদের জন্য বেস্ট জায়গা হবে এখানে। আর এত পরিমাণ সবুজ জায়গাটা, যেটা আমি ফিল করেছি, খারাপ দিকগুলো হচ্ছে, ভালো দিক যেটা ফিল করেছি, এত পরিমাণ গাছগাছালি আছে ভেতরে, আর এত সুন্দর করে সাজানো এবং গোছানো। ছোট একটা জায়গার ভেতরে কি করে মানুষদেরকে বিনোদন দেওয়া যায়, তা এই পার্কটিতে না আসলে বুঝতে পারবেন না আপনারা। আর ভেতরে অনেকগুলো রাইড রয়েছে, যেটা একটা পজিটিভ দিক, বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। একদম সরাসরি রাস্তা ধরে যেয়ে আমরা দেখতে পারবো একটি ঝর্ণা বা ফোয়ারা। তো এই ঝর্ণার ফোয়ারার সামনে বসার অনেক জায়গা রয়েছে, অনেক সুন্দর। আর চারপাশে তো আপনারা দেখছেনই কত গাছগাছালি, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর আপনারা ছুটির দিনগুলোতে বেছেই নিতে পারেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার পার্সোনাল অপিনিয়ন থেকে এবং অভিজ্ঞতা থেকে, ছুটির দিনগুলোতে আপনারা একটু সকালে চলে আসবেন সারাদিনের প্ল্যান করে, তাহলে আপনারা ভরপুরভাবে এগুলো উপভোগ করতে পারবেন। এই যে ফোয়ারাটা অনেক সুন্দর, এবং চারপাশে এই যে বসার অনেক সুন্দর প্লেস করে দেওয়া আছে, এখানে আপনারা বসে উপভোগ করতে পারবেন, রিলস ভিডিও সব কিছু বানিয়ে নিতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর পিকচারগুলো তুলে নিতে পারবেন। আমি অনেক মানুষকে দেখলাম এখানে খুব সুন্দর করে পিকচার তুলছে তারা। জায়গাটার প্লেসটা একটু ছোট হলেও আমি আপনাদেরকে এটা বলতে পারি, আপনারা কেউ হতাশ হবেন না। এখানে বেড়াতে আসলে, আপনারা বাচ্চাদের সহকারে বেড়াতে আসলে আপনারা কেউ হতাশ হবেন না, কারণ অনেক রাইড রয়েছে, এত পরিমাণ সবুজের ভেতরে জায়গাটা আসলেই অসাধারণ।
আর এই পার্কটির যে প্রত্যেকটা রাইড রয়েছে, রাইডগুলোর ভাড়া ছিল 100 টাকা করে। কিছু কিছু রাইডগুলোর ভাড়া 200 টাকা হলেও ম্যাক্সিমাম ছিল 100 টাকা করে। তো এত সকালে 11টার দিকে যেহেতু এখন মানুষজন অনেক কম, তাই রাইডগুলো এখনও স্টার্ট হয়নি। যত বেলা বাড়বে তত রাইডগুলো দেখা যাচ্ছে মানুষ বেশি হলে রাইডগুলো চালানো স্টার্ট হয়ে যাবে। জনপ্রতি রাইডগুলোর ভাড়া 100 টাকা করে। এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে ঢাকা হিসেবে ম্যাক্সিমাম জায়গাতেই এরকমই, কোথাও কোথাও এর চেয়েও বেশি। আর পুরো পার্কটিতে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে, যেখানে যে আপনারা শান্তিমতো ফ্যামিলি সহকারে টাইম স্পেন্ড করতে পারবেন। এটা আমি আগেও বলেছি আপনাদেরকে। এখন আমি চলে যাচ্ছি একদম সামনের দিকে, যেখানে আপনারা জাপানের যে সাকুরা ফুলের যে ভাইবটা রয়েছে এবং যেখানে স্নোফল হয় সেই জায়গাটাতে। এই জায়গাটার মূল আকর্ষণ, এখানে অনেক ভিডিও করা হয়েছে, আপনারা অনেক টিকটক দেখতে পারবেন এখানে। মানে বাংলাদেশের একটা জায়গায় যেখানে স্নোফল হয়, আর এই স্নোফলটা হবে 5টার দিকে, যেটা ওপর থেকে স্নোগুলো ফেলানো হয় কৃত্রিমভাবে। তো এখন আমি ওপরে উঠে যাচ্ছি, আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দরভাবে এই গাছগুলো সাজানো। এই জায়গাটায় আসলে আসলে মনটাই ভরে যায়। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা এই জায়গাটার ভাইবটা নিতে চান, এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে চান এবং পিকচার তুলতে চান, ভিডিও করতে চান, তারা অবশ্যই আমার মতো সকালের দিকে আসবেন। বিকেলের দিকে আসলে এখানে দাঁড়ানোর মতো জায়গাটাও থাকে না। আর খাবারের রেস্টুরেন্টগুলো ভেতরেই রয়েছে, যারা খাবার খেতে চান তারা ভেতরে খেয়ে নিতে পারবেন। আর দেখা যাচ্ছে যে যারা বাসা থেকে খাবার নিয়ে আসবেন তারা তো বাহিরে অনেক অপশন রয়েছে খাওয়ার। আর এখানে আপনারা খেতে খেতেও বাহিরের খুব সুন্দর সুন্দর যে পরিবেশগুলো, প্রাকৃতিক পরিবেশ, সেগুলো উপভোগ করতে পারবেন। জায়গাটা দারুণ না? জাস্ট অসাধারণ একটা জায়গা, আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। আর আপনারা যারা এখনও যাননি তাদেরকে আমি অবশ্যই বলবো একবার হলেও যাওয়ার জন্য, যেহেতু একদম ঢাকার খুবই কাছে, নতুন বাজার থেকে খুবই কাছে, সেহেতু আপনারা তো যেতেই পারেন একদিনের জন্য এখানে পরিবার সহকারে ঘুরে আসার জন্য, অথবা ফ্রেন্ড সার্কেল সহকারে ঘুরে আসার জন্য।
এছাড়াও বন্ধুরা এখানে এক টুকরো সুইমিং পুল রয়েছে। যদিও এই সুইমিং পুলটাকে আপনারা ফ্যান্টাসি কিংডম কিংবা নন্দনের সাথে কম্পেয়ার করতে যাবেন না, তারপরও এটা অনেক সুন্দর, নান্দনিকভাবে এটা খুবই সুন্দর। কারণ এক টুকরো এই শীতল জায়গাটা দেখেন কত সুন্দরভাবে গোছানোভাবে করা হয়েছে এই সুইমিং পুলটা। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে। এখানে আপনারা ছেলে মেয়ে উভয়ই এখানে এই সুইমিং পুলটাতে আপনারা গোসল করতে পারবেন এবং একটু সময় উপভোগ করতে পারবেন এখানে। মানে খুবই ভালোভাবে এটা গোছানো, আমার কাছে ভালো লেগেছে। আপনারা দেখেন খুব সুন্দরভাবে এখানে আপনারা এনজয় করতে পারবেন। ভেতরেই সব অপশন রয়েছে। অতিরিক্ত গরমের ভিতরে যারা যাবেন তারা অবশ্যই সুইমিং পুলটা এই অপশনটা আপনারা নিয়ে নেবেন, কারণ এখানে আপনারা অনেক সুন্দরভাবে আনন্দ করতে পারবেন পুরো ফ্যামিলির সবাই এবং ফ্রেন্ড সার্কেল সবাই মিলে। আমার কাছে তো প্রচণ্ড ভালো লেগেছে এই এক টুকরো যে সুইমিং পুলটা, আসলে খুব সুন্দরভাবে এটা গোছানো। আর এই সুইমিং পুলটার অপোজিটেই প্রচুর পরিমাণে পাখি, অনেক সুন্দর সুন্দর পাখির খাঁচা রয়েছে। মানে একটা খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে ওটাও খুব ভালো লেগেছে। এই যে কত সুন্দর সুন্দর পাখি, এখানে রং বেরঙের অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে। বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই পাখিগুলো রয়েছে। এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। মানে পুরো পার্কটা একদম পরিপূর্ণভাবে করা হয়েছে। যদিও একটা ছোট স্পেসের ভেতরে কিভাবে গুছিয়ে করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনাদের বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কারণ আমি অনেক দিন পর এরকম একটা ট্যুর ভিডিও করলাম, তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ আপনাদের একটু শেয়ারে অনেক মানুষ জানতে পারবে ভিডিওতে যে কিভাবে তারা এই পার্কটিতে আসতে পারবে, তাদের আসার প্রসেসটা কি তারা জানতে পারবে, কত কষ্ট হতে পারে এবং কখন আসলে ভালো হবে। আপনাদের একটা শেয়ার এবং লাইকে সবাই দেখা যাচ্ছে যে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যেহেতু আমি আপনাদের মানে একটা ইনফরমেশনমূলক একটা ট্যুর ভিডিও করেছি আপনাদের ভালোর জন্য, আপনাদের উপকারের জন্য, তাই আশা করব আপনারা একটু শেয়ার করে দিবেন যেন আরও সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। যে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আসতে হলে কি কি ইনফরমেশনগুলো জানা দরকার এবং কখন আসলে ভালো হয়, কখন স্নোফলটা হয়, এবং এখানে পিকচারগুলো করা বা ভিডিও করা অ্যালাউ আছে কি না, এই সম্পূর্ণ তথ্যগুলো তারা জানতে পারবে একবারে। আর আপনারা একদম যখন ফেরার সময় যখন আপনারা ব্যাক করবেন, তখন আপনারা যে কোনো অটো বা রিক্সা পেয়ে যাবেন ডিরেক্ট, আবার সেম ওয়েতে আপনাদেরকে নতুন বাজারে আসতে হবে। নতুন বাজারে এসে সেখান থেকে আপনারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। তো এখন আমি ব্যাক করছি, কারণ পুরো পার্কটা আমি ওভারঅল A to Z আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর প্লিজ আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা। আপনারা দেখা যাচ্ছে যে একটু শেয়ার করে দিলে এবং সাবস্ক্রাইব করে দিলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ট্যুর ভিডিওগুলো আপলোড করার জন্য এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য জানানোর জন্য। আর সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা আপনারা খুব ইজিলি দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি।